মেয়েদের ঈদ সংক্রান্ত 5টি মাসআলা শুনবো। এর মধ্যে 1 নাম্বার মাসআলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যেতে উৎসাহ দিয়েছেন। কি বললাম যে নবীজি মেয়েদেরকে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যেতে উৎসাহ দিয়েছেন। এমনকি যদি কোনো মেয়ের হিজাব নাই, মানে পর্দা করার মতো পর্যাপ্ত পোশাক নাই, কিন্তু ওই মেয়েকে নবীজি আদেশ করেছেন যে কারো কাছ থেকে ধার করে পোশাক নিয়ে ঈদগাহে যাও। সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কারণ হলো যে ঈদের দিন, আনন্দের দিন। একটা মা বোন যখন ঈদগাহে যাবে, আমার মেয়েটাকে যখন আমি ঈদগাহে নিয়ে যাব, তার মধ্যে একটা আনন্দ কাজ করবে, সে আনন্দিত হবে। এই কারণে নবীজি মেয়েদেরকে ঈদগাহে যেতে উৎসাহ দিয়েছেন। দলিল বুখারী শরীফের 324 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেন। উম্মে আতিয়া বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের দিন ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমাদেরকে নবীজি বলেছেন তোমরা ঈদগাহে যাও। এমনকি অনেক মেয়ের যখন মাসিক হয়েছে, শরীর খারাপ হয়েছে, তারপরেও তাদেরকে ঈদগাহে যেতে নবীজি মানা করেন নাই। সুবহানাল্লাহ। তাদেরকেও নবীজি মানা করেন নাই। তারা ঈদগাহে যাবে কিন্তু নামাজ আদায় করবে না, তারা খুতবা শুনবে, দুয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু ঈদগাহে যাবে। সুবহানাল্লাহ। অনেক ভালো একটি কথা না বলেন যে আমাদের মা বোনরা ঈদগাহে গেলে কি হবে? তারা একটু আনন্দিত হবে। দেখেন ইসলামটা কত সুন্দর একটি বিষয়, যে আনন্দ দেওয়ার জন্য নবীজি এত সুন্দর একটা বিধান দিয়েছে যে তোমরা ঈদগাহে যাও। তো 1 নাম্বার শুনলাম যে মেয়েদেরকে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যেতে নবীজি উৎসাহ দিয়েছেন। 2 নাম্বার, তারা যে ঈদগাহে যাবে, 2 নম্বর শর্ত হলো তারা সাজসজ্জা করবে না, তারা সুগন্ধি ব্যবহার করবে না, তারা নেকাবের সঙ্গে, বোরখার সঙ্গে ঈদগাহে যাবে। এই হাদিসটি মুসলিম শরীফের 443 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে মেয়েরা, তোমরা তো ঈদের নামাজের জন্য ঈদগাহে যাবে, কিন্তু তোমরা সাজসজ্জা করবে না। জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা সাজসজ্জা করবে না, যার দ্বারা অন্য পরপুরুষ তোমাদের উপরে আকৃষ্ট হয়। তোমরা সুগন্ধি ব্যবহার করবে না, তোমরা উত্তমভাবে পোশাক পরবে, তোমরা নিকাব করবে, তোমরা বোরখা পরিধান করে এইভাবে উত্তমভাবে নিজের আবরুকে ঢেকে তোমরা ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য যাবে। সুবহানাল্লাহ। দেখেন নবীজি খালি আদেশ দিয়ে ছেড়ে দেন নাই, কিভাবে যেতে হবে এটাও নবীজি বলে দিয়েছেন, যে উত্তমভাবে পোশাক পরিধান করবে। এরপরে কি করবে? তোমরা সেন্ট ব্যবহার করবে না, মেকআপ করবে না, সাধারণভাবে তোমরা ঈদগাহে যাবে। 3 নাম্বার, মেয়েরা ঈদগাহে যেয়ে ঈদের নামাজ যখন আদায় করবে, পুরুষদের পিছনে মেয়েরা দাঁড়াবে। আগে পুরুষেরা দাঁড়াবে, তারপরে কারা? মেয়েরা দাঁড়াবে। এটি আপনি মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে পেয়ে যাবেন এই বিষয়ে। 5 নম্বর সুন্নাত হলো, যদি কোনো মা বোন অসুস্থ থাকে, মিন্স হয়, তাহলে তারা ঈদগাহে যাবে ঈদের নামাজ আদায় করতে, কিন্তু নামাজ পড়বে না। তারা খুতবা শুনবে, দোয়া করবে, ঈদগাহে যাবে, আনন্দ করবে, কিন্তু তারা নামাজ আদায় করবে না। এই হাদিসটি বুখারী শরীফের 941 নম্বর হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করছেন। তাহলে 4টি শর্ত আমরা শুনলাম। এখন 5 নম্বর শর্ত আসুন। যদি ঈদগাহে যাওয়ার মতো পরিবেশ না থাকে, আমি যে আমার মাকে, আমার বোনকে, আমার পাড়া প্রতিবেশীকে আমি ঈদগাহে নিব, তাদের জন্য আলাদা একটা পরিবেশ থাকা দরকার। যে রাস্তা দিয়ে ছেলেরা যাচ্ছে ওই রাস্তা দিয়ে মেয়েরাও যাচ্ছে, যেই ঈদগাহে ছেলেরা নামাজ পড়ছে ওই ঈদগাহে মেয়েরাও নামাজ পড়ছে।
এতে করে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আগে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। মেয়েদেরকে ঈদগাহে নেওয়ার জন্য তাদের আলাদা রাস্তার ব্যবস্থা করতে হবে। তারা আলাদা রাস্তা দিয়ে ঈদগাহে যাবে। তারা এমনভাবে নামাজ আদায় করবে যেন ছেলেদের সঙ্গে তাদের সাক্ষাৎ না হয়। ছেলেরা আলাদা নামাজ পড়বে, ছেলেদের পিছনে মেয়েরা নামাজ পড়বে। মেয়েরা নামাজ পড়ে মেয়েদের রাস্তা দিয়ে চলে যাবে, ছেলেরা ছেলেদের রাস্তা দিয়ে চলে যাবে। কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ হবে না। এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে। যদি করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের মেয়েরা বাড়িতে 2-2-4 রাকাত চাশতের নামাজ আদায় করবে। 2-2-4 রাকাত চাশতের নামাজ আদায় করবে। এটাই তাদের জন্য উত্তম হবে। যদি আমরা এরকম ঈদগাহের ব্যবস্থা না করতে পারি, তাহলে কি করবে? 2-2-4 রাকাত চাশতের নামাজ তারা আদায় করবে। এটি একটি সমাধান। আরেকটি সমাধান, মেয়েরাও চাইলে পুরুষদের মতো বাড়িতেও ঈদের মতো, ঈদের জামাতের মতো নামাজ আদায় করতে পারে। আমরা ঈদগাহে যেভাবে ইমাম সাহেব নামাজ আদায় করায় অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে, এইভাবে যদি মেয়েরা চায় যে আমরা ছেলেদের মতো অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে নামাজ আদায় করব, এই সুযোগও তাদের জন্য আছে। দলিল হলো নবীজির একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের মাঠে নামাজ আদায় করতে যেতে পারেন নাই। তো উনি পরিবারস্থ লোকদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বাড়িতে নামাজ আদায় করেছিলেন। কিন্তু এখানে যেহেতু ছেলেরা গেছে নামাজে, মেয়েদের জন্য মাসআলা হবে, তাদের খুতবার দরকার হবে না, তাদের ইমামের দরকার হবে না, বাড়িতেই তারা নামাজ আদায় করবে। কিন্তু নামাজটা হবে ইমাম সাহেব যেভাবে ঈদগাহে নামাজ পড়ায় অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে, তারা ওই নিয়মে বাড়িতে নামাজ পড়বে। কথা বুঝে এসছে ভাই? প্রথম নিয়মটা কি বললাম? যে 2-2-4 রাকাত চাশতের নামাজ আদায় করবে। যদি ঈদের নামাজ তো পড়ায় একটু তাকবীর দিতে হয়, 3-3-6টা তাকবীর আলাদা দিতে হয়। ছেলেরাই তো ভুল করে। এখন যদি ভুলের সম্ভাবনা থাকে যে আমার হয়তো বা ভুল হয়ে যেতে পারে, তাহলে কি করব? 2-2-4 রাকাত নামাজ আদায় করব। আর যদি এরকম কনফিডেন্স থাকে যে না, ভুল হবে না, আমি বিভিন্নভাবে শিখেছি নামাজ পড়া, তাহলে আমি কি করব? ইমাম সাহেব যেভাবে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে, সেইভাবে আমরা কি করব? আমাদের মা বোনেরা ঈদের নামাজ বাড়িতেও ঈদগাহের মতো, হুজুরদের মতো তারা আদায় করতে পারবে। হ্যাঁ, ওটা আমি বলবো। জি, ওটা আমি বলছি। তাহলে আমরা কি জানলাম? যে মেয়েদের ঈদের নামাজ পড়ার 2টা নিয়ম। একটা হলো 4 রাকাত চাশতের নামাজ আদায় করবে। আর 2 নাম্বার নিয়ম কি? ইমাম সাহেব যেভাবে নামাজ আদায় করায় অতিরিক্ত 6টা তাকবীর দিয়ে, তারা চাইলে নিজেরা এইভাবে বাড়িতে নামাজ আদায় করতে পারে। এখন সমস্যা, আমাদের সমাজের একটি সমস্যা, তারাবির নামাজ, ঈদের নামাজ, শবে বারাতের নামাজ, শবে কদরের নামাজ, এই সকল নামাজ নিয়ে একটি সমস্যা হয়। সমস্যাটা কি? মেয়েরা একটা মেয়েকে ইমাম বানায়, জামাত করে সামনে বা মিডিলে একজনকে ইমাম বানায়, বানিয়ে উনি নামাজ পড়বেন, উনার দেখা দেখি অন্য মেয়েরা নামাজ পড়ে। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। কেননা মেয়েদের ইমাম হওয়ার কোনো যোগ্যতা আল্লাহ দান করেন নাই। ইমাম হওয়ার শর্ত যেগুলো আছে, এর মধ্যে অন্যতম একটি শর্ত হলো যে ইমাম হতে হলে পুরুষ হতে হবে, কোনো নারী ইমাম হতে পারবে না। এখন অনেকে বলে যে হুজুর, উনি তো, ওনাকে আমরা ইমাম বানাইনি, উনি নিজের নামাজ পড়ে, আমরা তার দেখে দেখে নামাজ পড়ি। তো আপনি তার দেখে নামাজ পড়ছেন, তো এটা আবার ইমাম না বানালেন তো কি করলেন? মানে ঘোষণা দিল না যে ইমাম, কিন্তু উনি নামাজ পড়ছে, ওনার দেখে দেখে নামাজ পড়ছে, তাহলে কি ঘটনা ঘটলো কি? একই ঘটনা। এজন্য নিজের নামাজ নিজে পড়বো, নিজে পড়বো। আমরা কোনো মেয়েকে ইমাম বানাবো না।